আচ্ছা, কোয়ান্টাম নাম্বার থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, কেমন সৃজনশীল আসবে? সো একটা সৃজনশীল দেখাচ্ছি। সৃজনশীলের গ নাম্বারে এসেছে n এর মান 4 হলে n এর মান 4 হলে কতটি অরবিটাল থাকবে এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। এরকম একটা প্রশ্ন সৃজনশীল আসছে। সো তোমাদের সৃজনশীলে এই প্রশ্নটাই আসবে। n এর একটা মান দিবে, তারপর বলবে মোট অরবিটাল বের করো, ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। আবার বলছি, পরীক্ষায় কি আসবে? n এর একটা মান দিয়ে বলবে মোট অরবিটাল বের করো, ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। সো এই ধরনের অঙ্কগুলো অবশ্যই ছক দিয়ে করতে হবে, ছক আকারে করতে হবে, ছক আকারে। ওকে, সো একটা ছক করে ফেলো দ্রুত। ছকের মধ্যে প্রথমে থাকবে n, তারপর থাকবে l, তারপর থাকবে m, তারপর থাকবে অরবিটাল, তারপর থাকবে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওকে, তাহলে একটা ছক করে ফেলো। n, l, m, অরবিটাল। পরীক্ষা এভাবে একটা ছক করবে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। n এর মান 4 ঠিক মাঝখানে করে বসাবো, যেটা আমার একটাই n এর মান। 4 এর জন্য l এর মান কি হবে? l এর মান হবে 0, 1, 2, 3। ওকে, আচ্ছা, চারটা এভাবে সিরিয়ালি বসা দেব। 0 এর জন্য m এর মান হবে 0। ওকে, তাহলে আমাদের একটা এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে m এর মান 0 মানে হচ্ছে একটা অরবিটাল। কয়টা অরবিটাল? অরবিটাল সংখ্যা দিব। অরবিটাল সংখ্যা হচ্ছে একটি অরবিটাল পাওয়া যাবে, এবং একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দুইটি। অরবিটাল হবে m এর মান 0 মানে কি? s অরবিটাল মানে একটি অরবিটাল, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। l এর মান যখন 1 হবে তখন m এর মান হবে -1, 0, +1। তার মানে অরবিটাল হবে 3টি, ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6টি। দেখো, 3টি অরবিটাল 6টি, এভাবে করে একটা ঘর করব। ঠিক আছে, l এর মান যখন 2 হবে তখন হবে আমার -2, -1, 0, +1, +2। 5টি অরবিটাল আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। আরেকটা ঘর করবে। যখন 3 হবে, -3, -2, -1, 0, +1, +2, +3। তখন অরবিটাল সংখ্যা হবে 7টি, আবার আমার এখানে হবে 14টি। এবার তোমাকে মোট বের করতে বলবে, তাহলে আমার এখানে মোট কত আসে? আমার মোট অরবিটাল হচ্ছে 7, 10, 16টি মোট অরবিটাল, এবং মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন হচ্ছে 32টি। সো এটাই হচ্ছে আমাদের পদ্ধতি। এতটুকু করলে তোমাকে 3-এ 3 দিয়ে দিবে। তোমাকে 3-এ কত দিবে? 3-এ 3 দিয়ে দিবে তোমাকে, এতটুকু করতে পারলে এটাই। তাহলে আমাদের l এর কারণে m এর মানগুলো বসাবো, অরবিটালগুলো বসাবো। এখানে প্রত্যেকটা একটা অরবিটাল, তাহলে এখানে এরকম 5টা অরবিটাল আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকলে 10টা। সো এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে। এভাবে l এর মান 3 দিলে আশা করি 3 এর জন্য করবা, 2 দিলে 2 এর জন্য করবে, এভাবে আশা করি পারবো আমরা।